করছি আজকের পরিবেশনা। গল্পের নাম শেষ ট্রেনের প্রেম। রাত তখন 10:30। প্ল্যাটফর্মে ভিড় ধীরে ধীরে কমে আসছে। শেষ লোকাল ট্রেনটা ঢুকবে আর 5 মিনিট পর। হাওয়ায় হাওয়ায় হালকা শীতের ছোঁয়া, আর কোথাও যেন একটা একাকিত্বের গন্ধ। অরিজিৎ বেঞ্চে বসে আছে, হাতে পুরনো একটা ডায়েরি। মাঝে মাঝে পাতা উল্টাচ্ছে, আবার থেমে যাচ্ছে। অরিজিৎ মনে মনে বলল, আজ এতদিন পর আবার এখানে এলাম, সবকিছু কি আগের মতোই আছে? হঠাৎ একটা মিষ্টি গলার আওয়াজ। মেয়েটি, একটু বসতে পারি? অরিজিৎ মুখ তুলে তাকালো। একটা মেয়ে, হালকা নীল শাল জড়ানো, চোখে অদ্ভুত এক শান্তি। অরিজিৎ বলল, হ্যাঁ নিশ্চয়ই। মেয়েটি বসে পড়ল। কিছুক্ষণ দুজনেই চুপ। মেয়েটিই বলল, আপনি কি প্রতিদিনই এখানে আসেন? অরিজিৎ, না, আজ অনেক দিন পর এলাম। মেয়েটি, কারোর জন্য অপেক্ষা? অরিজিৎ একটু থেমে বলল, হয়তো, অথবা নিজের জন্যই। মেয়েটা মুচকি হাসল। মেয়েটি বলল, নিজের জন্য অপেক্ষা করা এটা কিন্তু সহজ না। একটুখানি নীরবতা, আর দূরের ট্রেনের হুইসেল শোনা যায়। অরিজিৎ বলল, আপনি? মেয়েটি বলল, আমি আমি গল্প খুঁজি। অরিজিৎ, গল্প? মেয়েটি বলল, হ্যাঁ, এই প্ল্যাটফর্মে অনেক গল্প থাকে। কেউ কাউকে ছেড়ে যায়, কেউ নতুন করে শুরু করে। অরিজিৎ একটু চুপ করে থাকলো, তারপর ডায়েরিটা এগিয়ে দিল। অরিজিৎ, তাহলে এটা পড়ুন, হয়তো একটা গল্প পাবেন। মেয়েটি ধীরে ধীরে পাতা উল্টাতে লাগলো। ডায়েরির পাতায় লেখা, ওর নাম ছিল নীলাঞ্জনা। প্রথম দেখা এই প্ল্যাটফর্মেই। সেদিনও এমনই শীত ছিল। মেয়েটি নরম গলায় বলল, তারপর? অরিজিৎ, তারপর আমরা প্রতিদিন দেখা করতাম, একই সময়ে, একই বেঞ্চে। মেয়েটি বলল, প্রেম হয়েছিল? অরিজিৎ একটু হেসে বলল, হয়তো, কিন্তু আমরা কেউ বলিনি। মেয়েটি, কেন? অরিজিৎ বলল, ভয়, যদি হারিয়ে যায়। মেয়েটা গভীরভাবে তাকালো। মেয়েটি বলল, তাহলে তো বললেই ভালো ছিল, না বলেও তো হারালেন। অরিজিৎ কিছু বলল না। দূরে ট্রেন এসে থামলো। লোকজন উঠছে নামছে, হইচই। মেয়েটি এবার বলল, সে এখন কোথায়? অরিজিৎ ধীরে বলল, জানি না, একদিন হঠাৎ আর আসেনি। মেয়েটি, আপনি খুঁজেছেন? অরিজিৎ বলল, অনেক, কিন্তু কিছু মানুষ শুধু স্মৃতিতেই থাকে। মেয়েটা ডায়েরিটা বন্ধ করল। মেয়েটি বলল, আপনি আজও তার জন্য আসেন? অরিজিৎ বলল, হ্যাঁ, হয়তো একদিন আবার আসবে। মেয়েটি একটু চুপ করে থাকলো, তারপর বলল, যদি সে এসে আপনাকে চিনতেই না পারে?
অরিজিৎ একটু থমকালো। তাহলে আবার নতুন করে পরিচয় দেব। মেয়েটা মৃদু হেসে বলল, ঠিক আছে, তাহলে শুরু করুন। অরিজিৎ হতভম্ব হয়ে বলল, মানে? মেয়েটা শালটা একটু সরালো, চোখে জল চিকচিক করছে। মেয়েটি বলল, আমি নীলাঞ্জনা। অরিজিৎ যেন মুহূর্তে জমে গেল। অরিজিৎ বলল, কি বললেন? নীলাঞ্জনা বলল, আমি ফিরে এসেছি অনেক দেরিতে। অরিজিৎ কাঁপা কাঁপা গলায় বলল, তুমি সত্যি? নীলাঞ্জনা বলল, হ্যাঁ, আমি জানতাম তুমি এখানেই থাকবে। অরিজিৎ কিছু বলতে পারছে না। অরিজিৎ বলছে, তুমি এতদিন কোথায় ছিলে? নীলাঞ্জনা ধীরে বলল, বাড়িতে সমস্যা ছিল, হঠাৎ চলে যেতে হয়েছিল। ফোন, সব কিছুই ছিল না। অরিজিৎ বলল, একবারও যোগাযোগ করলে না? নীলাঞ্জনা, পারিনি, কিন্তু ভুলিনি, একদিনও না। একটুখানি নিরাপত্তা। প্ল্যাটফর্ম প্রায় ফাঁকা। অরিজিৎ বলল, আমি প্রতিদিন অপেক্ষা করেছি। নীলাঞ্জনা হালকা কাঁদতে কাঁদতে বলে উঠল, জানি, তাই তো ফিরে এসেছি। অরিজিৎ, এতদিন পর সব কিছু কি আবার শুরু করা যায়? নীলাঞ্জনা একটু কাছে এগিয়ে এলো। নীলাঞ্জনা বলল, যদি তুমি চাও। অরিজিৎ হাত বাড়ালো। অরিজিৎ বলল, আমি তো সেই প্রথম দিন থেকেই চাই। নীলাঞ্জনা তার হাতটি ধরল। দূরে আবার একটা ট্রেনের হুইসেল। নীলাঞ্জনা, এইবার কিন্তু আর কিছু লুকাবে না। অরিজিৎ হেসে বলল, না, আর না। নীলাঞ্জনা বলল, তাহলে বলো। অরিজিৎ গভীরভাবে তার চোখের দিকে তাকালো। অরিজিৎ বলল, আমি তোমাকে ভালোবাসি। নীলাঞ্জনার চোখ ভিজে উঠল। নীলাঞ্জনা বলল, আমিও, অনেক দিন ধরে। হাওয়া একটু জোরে বইল, শালের কোনা উড়ে গেল। প্ল্যাটফর্মে আর কেউই নেই, শুধু দুজন মানুষ, যারা একে অপরকে হারিয়েও আবার খুঁজে পেয়েছে। কিছু অপেক্ষা কখনো বৃথা যায় না, কিছু প্রেম সময়ের থেকেও বড় হয়, আর কিছু প্ল্যাটফর্ম শুধু ট্রেনের জন্য নয়, ভালোবাসার জন্যও অপেক্ষা করে।